গুড মর্নিং বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি দেখো সকালবেলার কাজকর্ম দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর কত পাতা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর কাঠের যে উনুনটা বানিয়েছি এই পাতাগুলো আমি দেখো ছড়িয়ে রেখে দিয়েছি রোদ্দুরে। এইগুলো দিয়ে আমি প্রতিদিন ভাতটা রান্না করছি আর তরকারিটা ঘরেই করি, কারণ পাতাগুলো শেষ করতে হবে আর এরকম কোথায় বা ফেলবো আর পুড়িয়ে দিতে হবে না হলে, সেই জন্য ভাবলাম না ঝাঁট দিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে আমি ভাতটা রান্না করে নেবো। আর দেখো ওই যে মিঠি চলে আসলো, সকাল হলেই চলে আসে, সারাদিন একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, এইভাবেই দিনটা কাটে। সবাই আসে বলে আমার ভালোও লাগে। তো দেখো ব্রাশ করে নিচ্ছি একবারে, আমি এই উঠোন ঝাড় দেওয়ার পরে একবারে ব্রাশ করে নিই। আর এখন গাছে জল দিচ্ছি আর দুপুরে একটু জল ছিটিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে, সুইটি আছে পড়াতে। আর দেখো লিলি কীভাবে শুয়ে পড়লো, এখন ওকে আদর করতে হবে সেই জন্য ওইভাবে শুয়ে পড়লো। ও যখনই আদর খেতে ইচ্ছা করে তখনই ও ওইভাবে শুয়ে পড়ে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, আমার সঙ্গে তোমরা থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সমস্ত কাজ গুছিয়ে চা খেয়ে দেখো এখানে ভাত বসাতে চলে আসলাম। তা সুইটিকে একটু চালটা ধুয়ে দিতে বললাম, কারণ আমার হাতে নোংরা ছিল, সেই জন্য সুইটি চালটা ধুয়ে দিল আর আমি ভাতটা রান্না করে নিচ্ছি। আজকে বাইরে ভাত রান্না করে এসে হাঁপিয়ে গেছি। উনুনটা না ঠিক করে জ্বলছিল না, হাওয়া চলছে প্রচন্ড, সকাল থেকে হাওয়া চলছে। আর তোমাদের সামনের থেকে কথা বলারও টাইম পাইনি। আর লিলি আজকে বেরোবেরো করতে গেছিল, আমাদের মানে ঘর থেকে বেরিয়ে দৌড়িয়ে একদম ওই বাড়ি চলে গেছিল, এক দৌড়ে দুবার বেরিয়েছে আজকে। একবার বাইরে থেকে ধরে ফেলা হয়েছে আর একবার ওই বাড়িতে চলে গেছিল। আমি সেই খালি পায়ে পেছন পেছন দৌড়াচ্ছি। আর আমি ভাত রান্না করে আসলাম, নিতা ওকে ওই যে ঘুমাচ্ছে ওখানে তুললো, তাই একটু আদর করলাম। ও করলে নিজের থেকে আসেনি। আর এই যেখানে নিতা বসে আছে, গুড মর্নিং। আমাদের এখনো সকালের খাওয়াও হয়নি, অনেক বেলা হয়ে গেছে আজকে, শরীরটা ভালো না। আর তারপরে খুব গরম। আর ওইখানে আছে সুইটি। গুড মর্নিং। সুইটি মিষ্টি কুমড়ো ভাজছে আর আমি ভাত রান্না করে নিয়ে আসলাম। আর নিতা এখানে বসে বসে কি করছিস বল? ল্যাদ খাচ্ছে, গরম পড়েছে না, এখন শুধু ল্যাদই খাবে। আর এই যে আরেকটা ল্যাদ খোল, কই আরেকটা ল্যাদ খোল কোথায় গেল? ওই যে দেখা যাচ্ছে না, আমার পেছনে ঢেকে গেছে। এই যে একটা ল্যাদ। তো চলো খাওয়া দাওয়া করে নি, প্রচন্ড খিদে লেগে গেছে। তুলতে গেছিলাম, তোমরা তো দেখলে। আর সুইটি এখানে ঝাঁট দিচ্ছি, সেই জন্য আমি পিছিয়ে যাচ্ছি। নে ঝাঁট দিই নে, ঘর মুছবে। আর আজকে বৃহস্পতিবার, আর সুইটি এখন ঘর মুছে স্নান করে পুজো দিতে হবে। আর আমি এখন এই পুয়ের মিচুরিগুলো একটু পরিষ্কার করব। কাঁচাগুলো আজকে রান্না করব না, পাকাগুলো আজকে ভাজা করব। আর কাঁচাগুলো রেখে দেবো, কালকে মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্না করব। আর নিতা এখানে বসে দই খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। দইটা আমি কালকে পেতেছিলাম, দইটা খুব সুন্দর হয়েছিল খেতে। দই পাতা দই তো অত টক হয় না, আর এমনি দই তো প্রচণ্ড টক হয়। অত ঠান্ডা জল খাস না, প্রচণ্ড ঠান্ডা জল দিচ্ছি। তো এমনি দই তো খুব টক হয়, আর এই দইটা খুব ভালো লাগলো খেতে। আমি একটু খেলাম কুয়ের মিচুরি তুলে নিয়ে এসে, কারণ প্রচণ্ড গরম তো দইটা খেতে হেভি টেস্টি লাগলো। আর নিতা একটু চিনি মিশিয়ে খেলো, আমি এমনি খেয়েছি। আমার টক দই এমনি খেতেই ভালো লাগে, চিনি মিশিয়ে অত একটা ভালো লাগে না। তাও নিতার কাছ থেকে 1 চামচ নিয়ে টেস্ট করলাম। আর কুয়ের মিচুরিগুলো এখন পরিষ্কার করবো, করে তারপর স্নান করে এসে আবার রান্না করবো। খুব গরম লাগছে, স্নান না করলে পরে শান্তি পাচ্ছি না। জল মিশে আমি একটু খাবো। আর গরম পড়েছে না, অনেকেই বলে, আমিও জানি ঠান্ডা জল খাওয়াটা উচিত না, ভালো না ঠান্ডা জল খাওয়া, কিন্তু ঠান্ডা জল ছাড়া না চলছে না। এই যে ঠান্ডা গরম জল মিশিয়ে একটু এক ঢোক খেলে না একটা তৃপ্তি, আর তাছাড়া না পাই না। আর দেখো আমি মালাটা সব খুলে ফেলি, তো সকালে উঠে কানেরটা পরেছি, আর কিছু পরিনি, আর পরবো না, গরমের মধ্যে আর পরবো না। আর আমি না তোমাদের একটা কথা বলবো, আমি হচ্ছে এখান থেকে না মাইক্রো ওভেনটা সরিয়ে দিয়েছি, এখানে জলের ঢপটাই রেখেছি। কারণ হচ্ছে আমার এখন এখানে বোর্ড লাগানো নেই, বারবার তার টানতে হচ্ছে, আর সেরকম একটা চালাই না। তবু নতুন তো শখে চালানো হয়, সুইটি এটা করবো ওটা করবো এই করে চালাই। তো এখান থেকে সরিয়ে ঘরে রেখেছি। আর এইখানে বোর্ডের কোনো ব্যবস্থা নেই, আর আমার এখন পরিস্থিতি নেই বোর্ডটা লাগানোর মতো, মিস্ত্রি ডাকলেই পয়সা, সেই জন্য আমি এখন আর
আর এখানে দেখো ইন্ডাকশনটা ওই রান্নাঘরের ওই জানলার থেকে এখানে তার টেনে এনে এখানে লাগানো হয়েছে। তো মাইক্রো ওভেনের আবার বোর্ড লাগাতে হবে নতুন করে, তো পুরো বোর্ডের পুরো কাজটাই আমাকে করাতে হবে। বাথরুমের বোর্ডটা একটু খারাপ হয়ে আছে, সেই সব কাজগুলোই করাতে হবে, সেই জন্য আমি আর ডাকছি না, হাতে পয়সা করি হলে তারপরে ডাকবো। আর দেখো মাইক্রো ওভেনটা আপাতত আমি এখানে রেখেছি, কারণ সেরকম একটা খুব একটা কাজে লাগে না, এইখানটায় রেখেছি। এইখান থেকে এই বোর্ডটার থেকে লাইন নিয়ে আমি এখানটায় কাজ করতে, মানে আপাতত কাজটা চালাতে পারবো। আর এখানে তো এমন না যে মানে এটো কাটা এনে আমাকে অনেক কিছু করতে হবে, আমি বাইরে থেকে রেডি করে এনেও এখানে দিতে পারবো। তো সেই জন্য আমি আপাতত এখানে রেখেছি, থাক আপাতত, তারপরে যখন হাতে পয়সা করি হবে তখন একবারে সেটিং করে নেবো জায়গার জিনিস জায়গায়। তো এখন ওরকমই থাক। আর আমি আর একটা কাজ করেছি, তোমাদের আমি দেখাইনি। এই দেখো চেয়ারটা, তো ওই যে ওই দেখো চেয়ারটা আমি বের করে রেখেছি এখানে, কারণ বসতে লাগে সবাই আসলে, এই 4টে চেয়ার হয় না। আর এটা হচ্ছে মাইক্রো ওভেনের বাক্স, এই বাক্সটার মধ্যে আমি শোলা টোলা দিয়ে ভরেছি, পুরো ভরে এটাকে শক্ত বানিয়েছি। শক্ত বানিয়ে নিয়ে আমার একটা নাইটি আর এই যে টেবিল ক্লথটা পেতে তোমার হচ্ছে ওর উপরে মিক্সার মেশিন, তারপরে এই যে ওভেনটা সব রেখেছি এখান দিয়ে। তো এটা সাইডে বোর্ডটা দেখা যায় ঠিক করে, মানে ঢাকা হয়নি সেই জন্য। তো আমি ভেবেছিলাম যে ওয়াল স্টিকার আছে, ওয়াল স্টিকার দিয়ে পুরো মুড়িয়ে দেবো। তারপর ভাবলাম না, ওয়াল স্টিকারটা শুধু শুধু কেন নষ্ট করবো, এরকমই চলতে থাক, এগুলো না সব রাখার জায়গা করতে হবে আমাকে। এখান দিয়ে আমি ভেবেছি এখান দিয়ে আর পাকার কিছু কাজ করাবো না, এখান থেকে এই স্ল্যাবটার থেকে শুরু করে এখানটায় একটা মানে ইয়ে করে নেবো, কাঠের মতো কাঠের করবো আর কি, করে এর উপরে তাহলে রাখতে পারবো সেইভাবে সেটিং করে। আর এগুলো একটু মানে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে, ক্যাবিনেট করার হোক আর যাই হোক করার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন তো আর সেগুলো হচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। আপাতত এইভাবে রেখেছি, থাক এইভাবে। রান্না করবো কি সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো বকবক করেই যাচ্ছি তোমাদের কিছুই দেখাতে পারছি না। মাছ বের করে রেখেছি, আমি কালকে বাজারে গেছিলাম, কালকে তো আমি কোনো ভিডিও করিনি বুধবারে, তো বুধবারের সেই জন্য আর দেখাতে পারিনি। দেখো রুই মাছ, আর এখানে মাছের মাথা আছে। তো এখানে 3 টুকরো মাছের মাথা আছে, মানে একটা আর আধে। তো মাছের মাথা আর মাছ এনেছি, আমি বিকালে একটা জিনিস রান্না করবো। ঠিক আছে, তো মাছ রান্না করবো, আর পাকা পুঁইয়ের মিচুরিগুলো ভাজবো, আর কাঁচা পুঁইয়ের মিচুরিগুলো রেখে দেবো। তো আজকে এই রান্না বান্না হবে। ব্যথা হয়, এখানে ফুলে গেছে হচ্ছে। দেখো তো তোমরাই দেখো, সুইটিগুলো টনসিল ফুলেছে, এখানে ব্যথা দেখো, ঠান্ডা জল করে ব্যথা হবে, ঠান্ডা জল ডাইরেক্ট খেও না, হ্যাঁ। আর তুই কি মামাতরা করছিস, কাপ আছে কিন্তু ওর মধ্যে দেখিস, ওগুলো টনসিল ফুলেছে, ব্যথা হয়েছে, ঠান্ডা জল খেয়েছে মনে হয় সেই জন্য ব্যথা হয়েছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে, গরম জল খা। তুই কি করছিস ওখানে? বারবিকিউ বানাবে, 2টো ভুলা মাছ এনেছি কালকে, বলেছিল যে মা এমন কিছু মাছ এনে তো বারবিকিউ বানানো যাবে। তেলাপিয়া মাছ তো খেতে পারে না, ওরা খেতে পারে না, খায় না। ওদের জন্য আমি অনেক কিছু খাওয়া ত্যাগ করে দিয়েছি, আমি অনেক কিছু খাই না ওদের জন্য। তো ওই জল দিয়ে একটু ছেড়ে যাবে। তো 2টো ভুলা মাছ এনেছি, নিতাও ভুলা মাছটা সেরকম ভালো খায় না, ভুলা মাছ আমি আর সুইটি খুব ভালো খাই। তো ওই 2টো মাছ দিয়ে করবে, আর আমি 3 পিস রুই মাছ রান্না করবো। দেখো গল্প করতে করতে কত টাইম হয়ে গেল। স্নান করে চলে আসলাম রান্না করতে। দেখো কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা আর হালকা একটু লবণ দিলাম। দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, আর দেখো কয়েকটা কাজু বাদাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এইটাকে ভেজে নিয়ে তুলে নিলাম, নিয়ে ওটাকে আমি পেস্ট বানাবো। দেখো মাছ ভেজে নিলাম, মাছের তেলের মধ্যে জিরে সম্বারা দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ভেজে নিয়ে পেস্ট বানিয়ে নিলে ভালো হতো, খেয়াল ছিল না। আর এখন ভেজে তুলে নিলে আবার অনেকটা টাইম লাগবে ঠান্ডা হতে। তো দেখো ভেজে রাখা মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তোমাদের শর্টকাটে দেখাচ্ছি, অনেকটা টাইম ধরে কষিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিলাম গরম জল মাছের পর। তো এখন আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে একদম মাখো মাখো করে নেবো। তো দেখো একটা বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম, 2 সাইড দিয়ে কাটাগুলো কেটে দিয়েছি, আর গোটা দিলাম, কারণ হচ্ছে পাতাটা তুলে ফেলে দেবো আমি, সেন্টটা হওয়ার জন্য দিয়েছি। আর একটু হালকা গরম মশলা দিলাম। আমার তরকারি রান্না করা কমপ্লিট। স্নান করে এসে রান্না আমার কমপ্লিট। মিতা ঘুমাচ্ছে, বললাম স্নান কর, ভাত খাবি। ও বলছে আমি আগে একটু ঘুমাবো, তারপরে উঠে চান করে তারপরে আমি ভাত খাবো। সেই জন্য ওকে আর কিছু বললাম না। সুইটি গেছে পুজো দিতে, আর আমার রান্নাটা এক্ষুনি কমপ্লিট হয়ে গেল। আর আমি আসলাম একটু ফ্যানের নিচে বসলাম। আর রান্না করার সময়ও আমাদের এই ফ্যানটা চলে, কারণ আমাদের এখানটায় একটু দেয়াল মতো আছে তো উপরে, ওইদিকে হাওয়াটা সেরকম যায় না। তো
তো সেই জন্য একটু হাওয়াও পাই, রান্না করার সময়ও অতটা কষ্ট হয় না, কিন্তু তবু রান্না করতে গেলে একটু গরম তো লাগবেই। তো ফ্যানের সামনে এসে বসলাম, একটু জল খাবো, গলা শুকিয়ে গেছে। আর এই টাইমটাই না জল খেতে খেতে মানে পেট লোড হয়ে যায় সব সময়, মানে ভাত খাওয়ার খিদেটা আর থাকে না জল খাওয়ার জন্য। এই এখন যদি জল খাই আর ভাত খেতেই পারবো না, কিন্তু জল তো খেতেই হবে, গলা শুকিয়ে গেছে। আর একটা কথা বলি তোমাদের, আমরা যে সকালে ভাত খাই, অনেকে ভাবে সকালে ভাত খাই, সকালে ভাত খাওয়ার কারণটা কি জানো তো? কাজ করতে করতে এতটা দুপুরের খাওয়াটা এত লেট হয়ে যায়, সকালে রুটি তো আমাদের ঠিক মতো শুট করে না। রুটি খাওয়ার অনেক চেষ্টা করেছি, ভাবি রুটি খাবো, রুটি করে 2-3 দিন খাওয়ার মানে শরীরে যে মানে কি সৃষ্টি হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। রুটিটা আমরা সহ্যই করতে পারি না, গ্যাস অম্বল মানে পেটের প্রবলেম শুরু হয়ে যায়। তো সুইটিরও এটা হয়, আমারও হয়, নিতারও হয়। সেই জন্য রুটি খাওয়াটা মানে শখেই ঠিক আছে, আমরা কন্টিনিউ রুটি খেতে পারবো না। সকালে কি হালকা খাবার খাবো, একদম হালকা খাবার খেলে না এই এতটা বেলা পর্যন্ত না খেয়ে থাকা যায় না, খিদে লেগে যায়। যাদের টাইম টু টাইম খেতে পারে তাদের জন্য ঠিক আছে। এখন কটা বাজে বলো তো? 2:56 বাজে। খেতে খেতে মোটামুটি এখনো ধরো 3:30 4টে বেজে যায়, কোনো দিন পুরো 4টে 4:30ও বেজে যায়। সেই জন্য আমাদের সকালে ভাতই ঠিক আছে, কারণ সকালে আমরা ভাতটাও খুব সকালে তো আর খাই না, মোটামুটি 11টার সময় খাই। সকালে চা খাই, চা খেতে খেতে লেট হয়ে যায়, চা খাওয়ার পরে তারপরে ভাত খাই 11টা 11:30টার দিকে। আর দুপুরের খাওয়া প্রতিদিন এরকমই হয়, কারণ ওই 1টার থেকে 2টোর মধ্যে যদি ভাত খেতে পারা যায় দুপুরে, তাহলে সকালে হালকা খাবার খাওয়া যায়। তাছাড়া সকালে হালকা খাবার খাওয়া সম্ভব হয় না, আমাদের পক্ষে হয় না, মানে বিশেষ করে আমার পক্ষে। ধরো বাজারে যাওয়া থাকলে এসে আবার রান্না করতে হয়, দেরি হবেই যতই আমি তাড়াতাড়ি করি। সমস্ত কাজ গুছিয়ে আমাদের দুপুরে খাওয়া খেতে খেতে 4টেই বাজে। তো সেই জন্য এই অবস্থা। তো চলো, সুইটি উপরে পুজো দিচ্ছে, একটু উপর থেকে ঘুরে আসি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একটু উপর থেকে যেয়ে ঘুরে আসি। লিলি আমার আগে আগে দৌড়াচ্ছে, যেই উপরে যাওয়ার কথা শুনেছে শুয়েছিল, পট করে উঠে বললো, ওই দেখো আগে দৌড়াচ্ছে, ওই দেখো, ও আমার আগে যাবে, আমি যাবো কি তার আগে ও যাবে। চল চল মেরে হাতি, তুই তার হাতি না মশা। কি রোদ বাবা! আর লেবুর ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়েছে, সে রোদ্দুরে কয়দিন ধরে শুকাচ্ছে, এখনো পর্যন্ত তোলা হয়নি। এই দেখো, লক্ষ্মীর ঘট বসালো। আর তোমাদের একটা জিনিস আমি দেখাইনি, জানো তো? দেখালে পারে না, অনেকেই কমেন্ট করতো যে ঘুঘু পাখি বাড়িতে রাখতে নেই, তাড়িয়ে দিতে বলতো। আর আমি তাড়াবো না বলেই কাউকে দেখাইনি। এইখানটায় এই দেখো পটি করে রেখেছে, দেখা যাচ্ছে। এখানটায় ঘুঘু পাখি বাসা বানিয়েছিল, বানিয়ে ডিম পেড়ে বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে চলে গেছে, বাচ্চা বড় করে নিয়ে চলে গেছে। আমি তোমাদের এর মধ্যে আমি 2টো পুজো করেছি। 2টো কি পুজো করলাম জানো? ও শিবরাত্রি হলো, শিবরাত্রির পরে হলো হোলির পুজো করলাম। এখানে বসেই পুজো করেছি, কিন্তু তোমাদের দেখাইনি। কেন বলো তো? তোমাদের দেখালেই বলতে যে ঘুঘু পাখি বাড়িতে রাখতে নেই। আমি নিজেও জানি যে ঘুঘু পাখি বাড়িতে রাখতে নেই, তো আমি সেই জন্য নিজেও তাড়াইনি, কারণ পারলাম না তাড়াতে। কারণ কি বলো তো, ও ওখানে বাসা বানিয়েছে ডিম পাড়ার জন্য, আর আমি যদি ওকে তাড়িয়ে দিই, ও কোথায় যে বাসা বাঁধবে? আর এখানটায় সেফটি, জল বাতাস হাওয়া কিছু লাগবে না। আর ঘরটা বানানোর পরই ও ওখানে বাসা বানিয়েছে, তাহলে আমি কী করে ওকে তাড়িয়ে দেবো বলো? সেই জন্য আমি আর তাড়াইনি, আমার খারাপ লাগবে। তো সুইটি এখানে পুজো দিচ্ছে, আমি এখানে থাকতে পারবো না, আমার খুব গরম লাগছে, কিন্তু হাওয়া চলছে বাইরে, প্রচণ্ড গরম লাগছে। এখানে নিচে চলে আসলাম, দেখো আমার পেছন লিলি চলে আসলো। প্রচণ্ড গরম উপরে, বাবা কি রোদের তাপ। আর আমার তরকারিটা কেমন হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, খেতে দারুণ টেস্টি, প্রচণ্ড টেস্টি। আমি এভাবে এর আগেও রান্না করেছি, খুব ভালো লাগে খেতে। আর কাতলা মাছ দিয়ে আর বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে আজকে করেছি, আর রুই মাছটা একদম পুরো তাজা রুই মাছ ছিল, কালকে এনেছিলাম আমি, 200 টাকা কিলো নিয়েছিল। আর্ধেক এনেছিলাম, মানে একটা মাছের থেকে আর্ধেক এনেছিলাম বলে 180 টাকা কেজি নিয়েছিল। তো আমি লেজের দিক থেকে সবসময় মাছ কিনি, কেন বলো তো? সুইটি লেজ খেতে ভালোবাসে, নিতা পেটি খেতে ভালোবাসে, আর আমার হলেই হলো। আমি মাছ ভক্ত, আমার লেজ মাথা পেটি যাই হোক মাছের গন্ধ হলেই হলো।
এরকমই আমি মাছ ভক্ত, মানে আমাকে যা কিছু দিলেই হলো, মাছের গন্ধ থাকলেই হলো আর একটুখানি মাছ থাকলেই হলো। তো চলো তরকারিটা তোমাদের একবার দেখিয়ে দিই যে কেমন হয়েছে। কিন্তু কালারটা খুব একটা ভালো হয়নি, কারণ হচ্ছে দেখো শুকনো লঙ্কা তো আমি বেশি দিইনি, দেখলে তোমরা এইটুকু গুঁড়ো দিয়েছি, সেইটুকুনি গুঁড়োতে আর কতটা কালার হবে। আর যদি রেড চিলি পাউডার দিতাম তাহলে হয়তো আর একটু কালার হতো, কিন্তু আমি রেড চিলি পাউডার ব্যবহার করি না, তোমরা তো জানোই। দেখো সবসময় রান্না করি আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে, আর লঙ্কার গুঁড়োটা এনে রেখেছি মাঝে সাঝে ব্যবহার করি, তাছাড়া আমি কিন্তু ব্যবহার করি না। তো চলো দেখে নাও তোমরা কাঁচা লঙ্কা। কী বলো তো, মেন দেখতে সুন্দর লাগা নিয়ে কথা না, কথাটা হচ্ছে আমরা কিভাবে ভালো থাকবো সেটা দেখতে হবে, আমাদের শরীরটা কী করে সুস্থ থাকবে। যেরকম রুটি আমি খেতে পারি না, আমার মেয়েরাও খেতে পারে না, রুটি সহ্যই করতে পারি না আমরা। তো আমার শরীরটা কী করে সুস্থ থাকবে আমাদের সেটাই দেখতে হবে। মাঝে মধ্যে দেখো আমার হাত পা ফুলে যায়, চোখ ফুলে যায়, মানে শরীরে মনে হয় রস জমেছে এরকম লাগে। তো ভাবি রুটি খেলে পরে ঠিক হয়ে যাবে, কিন্তু রুটি যে শ্যুট করে না, কী করবো বলো, সেই জন্য রুটি আর খাই না। তো আজকে রাতে রুটি খাবো, তরকার রুটি খাবো। হয়তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারবো নাকি জানি না, কিন্তু আজকে তরকা করবো, তরকা ভিজিয়ে রেখেছি আর রুটি করব। কারণ নিতা তরকায় অনেক কদিন আগে এনে রেখেছে, মা করো করেই যাচ্ছে, করা হচ্ছে না, সেই জন্য ভাবলাম আজকে করবো। আর যা গরম পড়েছে না, এই গরমে রুটি আর তরকা খাওয়া মানে বিশাল বিপদ ডেকে আনা। তো যাই হোক তরকারিটা দেখে নাও।